হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে এসেছি আমাদের একটা রেসিপি নিয়ে। বিরিয়ানির রেসিপি আজকে করবো। তো কীভাবে কী কাজ করবো আজকে ফুল রেসিপিটিতে আপনাদের দেখানো হচ্ছে। তাহলে আমরা চলে যাই। প্রথমে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সব ধরনের মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমরা টক দই দিয়ে ভালো করে কষিয়ে এটা চুলায় বসিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যখন আমার মাংসটা হয়ে যাবে তখন এখান থেকে আমরা কিছু মশলা মানে তেল মশলা যেটা একটু কিছু তুলে রেখে দেবো। এটা আমাদের পরিবর্তে কাজে লাগবে। এটা লাস্ট ভিডিওর মাঝখানে আপনারা ঠিক দেখতে পাবেন। তারপরে এখানে তুলে রাখার পর আমরা এখানে কিছু মশলা দিব, আপনাদের মন মজে দিতে পারেন। এতে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে একটু টক দই দিয়ে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেওয়ার পর চাল আমরা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। হাফ সিদ্ধ করে রাখার পর এই যে মাংস যে কষানো হয়েছে ওইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ওই চালটা দিয়ে দিয়ে আবার যেটা আমরা বলছিলাম না আপনাদের দেখাবো এটা দিয়ে দিব। চেষ্টা করছি। তারপরে একটু চালের যে পানিটা ছিল কিছু তেল এটা দিয়ে দিব। তারপরে জর্দা আমরা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম দিয়ে ফ্রেশ বেরেস্তা দিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে দেবো। আমার বিরিয়ানির রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতো হয়েছে কিনা, এবং দম বিরিয়ানি করেছি আমরা, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতো কি করতে পারছি কিনা, চেষ্টা করছি দোকানের মতো করার। দোকানের মতো হয়েছে কিনা জানি না, তাও আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।